সম্ভব? ওইটা কেনা সম্ভব কীভাবে জানেন? একজনের ধৈর্য আনলেন, আমি র্যাবের ডিজি, রাত্রে ক্রস ফায়ার হবে, 1 crore দে। এটা চাঁদাবাজি, রাষ্ট্রীয় চাঁদাবাজি। আসেন সচিবালয়, ফাইল আটকায় টাকা নেয়া, এটা চাঁদাবাজি। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। তো রাষ্ট্র যখন অ্যাপ্রুভ করে, এই চাঁদাবাজি দমাবে কে? আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি রাজুকের অফিসে যাবেন সন্ধ্যার পরে, বিভিন্ন জায়গায় সারাদিন মাঠে চৈশা এসে তারপর সন্ধ্যার পরে আপনাদেরকে টাইম দেওয়া হয়, ওখানে যাবেন, আপনার চাঁদা দিবেন, আপনার কাজ করবেন। 5 আগস্ট ও নিরাপত্তা ইস্যু নামে কথা বলবো আমরা। আমার সঙ্গে আলোচনা এবং বিশ্লেষণের জন্য স্টুডিওতে দুজন অতিথি আছেন, আমি একটু পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী, আইনজীবী ও রাজনীতি বিশ্লেষক, এবং আছেন রাশেদ খান, সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী, আপনার কাছে আসি। আমরা লক্ষ্য করছি আসলে চাঁদাবাজির ঘটনাগুলো আসলে বেশ কিছুদিন ধরে বেশ আলোচনার জন্ম দিয়েছে রাজনীতিতে। সমন্বয়ক রিয়াদের বাসা থেকে 2 কোটি টাকা চেক উদ্ধার, এর আগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, রিমান্ডে নেওয়া হয়েছিল। একজন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক একজন মুখপাত্র বলছিলেন যে জুলাইকে মানি মেকিং মেশিনে পরিণত করা হয়েছে। আসলে এই যে অভ্যুত্থানের যে স্বপ্ন, সেই জায়গায় কি একটু হোঁচট খায় কিনা এইসব কর্মকাণ্ডগুলো? ধন্যবাদ আপনাকে আর গণ অধিকার পরিষদের রাশেদ, সহ-আলোচক এবং দেশ টিভির দর্শক শ্রোতা। চাঁদাবাজি, বাংলাদেশের চাঁদাবাজির বয়স 53 বছর, অর্থাৎ যেদিন বাংলাদেশ তৈরি সেদিন থেকেই চাঁদাবাজি শুরু। চাঁদাবাজি যদি না থাকে দল চলবে না। আমার দেখা অভিজ্ঞতা থেকে বলছি, চাঁদাবাজি বন্ধ হলে রাজনৈতিক দল অচল হবে। তারপর আপনি আসেন, এখন চাঁদাবাজি বিষয়টা কি? সেই এনসিপির চাঁদাবাজি বলেন, আপনার চাঁদাবাজি, XYZ-এর চাঁদাবাজি, হট এভার ইট ইজ। চাঁদাবাজির অভিযোগে কোনো দল থেকে বহু লোককে বহিষ্কার করাও হচ্ছে, তার মানে চাঁদাবাজি হচ্ছে। আপনি বহিষ্কার করে প্রমাণ করতেছেন যে চাঁদাবাজি হচ্ছে। এখন বলতে পারেন এটার মূল কারণটা কোথায়? চাঁদাবাজি রাষ্ট্রীয়ভাবে বৈধ, এবং চাঁদাবাজ গ্রুপ যেখানে চাঁদাবাজি করে, ফর এক্সাম্পল একটা জায়গায় কিছু লোক নিয়মিত চাঁদাবাজি করে, 10 জন 15 জন, রাষ্ট্রীয়ভাবে কীভাবে বৈধ বলছি, আসতেছি। তো সেই জায়গাটায় যদি 10 জনে করে রেগুলার, সেখানে যদি আপনি 30 জনের একটা টিম নিয়ে তাদেরকে কিক মেরে সরিয়ে দিতে পারেন, তারপরে যদি রাষ্ট্রের যারা চালায় কাঠামো, মানে রাষ্ট্রের যে অর্গান প্রশাসন, তার সাথে যদি আপনি আতাত করে ফেলতে পারেন, তাহলে ওই চাঁদাবাজরা আউট হয়ে যাবে। পরের চাঁদাবাজ যারা, তারা ওখানে সার্ভাইভ করবে উইথ এ ভেরি গুড আন্ডারস্ট্যান্ডিং উইথ দ্য অ্যাডমিনিস্ট্রেশন। এখন এইবার আসেন রাষ্ট্রীয় চাঁদাবাজি। আপনি কি ধারণা এরকম যে একজন লোক মাসিক বেতন দিয়া কিংবা নর্মাল ঘুষ খাইয়া, নর্মাল ঘুষ বলতে আমি অ্যাজ ইউজুয়াল যেটা পাওয়া যায় সেটা করে, বেনজিরের প্রাসাদটা দেখছেন তো কয়দিন আগে, ছবিতে দেখছেন না? ওইটা কি বানানো সম্ভব? ওইটা কি কেনা সম্ভব? ওইটা কেনা সম্ভব কীভাবে জানেন? একজনের ধৈর্য আনলেন, আমি র্যাবের ডিজি, রাত্রে ক্রস ফায়ার হবে, 1 crore দে। এটা চাঁদাবাজি, এটাকে বলে রাষ্ট্রীয় চাঁদাবাজি। চ্যালেঞ্জ করেন, রাষ্ট্রীয় চাঁদাবাজি। আসেন সচিবালয়, ফাইল আটকায় টাকা নেয়া। আপনি হয়তো জানেন না যে বাংলাদেশে যারা নির্বাচিত এমপি পর্যন্ত হয়, তাদেরও অফিসিয়াল কাজকর্ম থাকে, তারা হাতে কলমে সবসময় তারা যায় না। তাদের লোক যখন কাজ করে তখন তারাও কিন্তু ওই টাকা পাঠায়, কাজটা করে নিয়ে, এত ঝামেলার দরকার নাই, তার মানে ওই চাঁদাবাজি। এবং একজন ভদ্রলোক সত্য কথা বলছেন, সেটা হলো উনি খুব মডার্ন একটা আধুনিক স্মার্ট নাম দিছিলেন, আবুল মাল আব্দুল মুহিত, স্পিড মানি। মানে চাঁদাবাজি সেটাকে যদি আপনি অফিসিয়াল লেভেলে আনে ঘুষ, তারপর আপনি বলতেন স্পিড মানি। এই যে চাঁদাবাজি যেটা আপনি বলতেছেন, এই চাঁদাবাজি রাষ্ট্রীয়ভাবে বৈধ। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি রাজুকের অফিসে যাবেন সন্ধ্যার পরে, বিভিন্ন জায়গায় সারাদিন মাঠে চৈশা এসে তারপর সন্ধ্যার পরে আপনাদেরকে টাইম দেওয়া হয়, ওখানে যাবেন, আপনার চাঁদা দিবেন, আপনার কাজ করবেন। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। তো রাষ্ট্র যখন অ্যাপ্রুভ করে, এই চাঁদাবাজি দমাবে কে? প্রশাসন। চাঁদাবাজিটাকে কন্ট্রোল করবে আলটিমেটলি প্রশাসন। যে আপনি যদি চাঁদাবাজির জন্য ভিকটিম হন এবং আপনি গিয়ে কমপ্লেন করেন, ইফ নো অ্যাকশন ইজ টেকেন, দেন আপনি কি মানে দাঁড়াইলো কি? আপনি চাঁদাবাজি হইলো, আপনি গেলেন, কমপ্লেন করলেন, অ্যাকশন হইলো না, তার মানে ওটা অ্যাপ্রুভড। আবার বেনজিরের বাড়ির দিকে তাকান, যার বাড়ির দিকে গেলে ইমেলদা মার্কসের কথা মনে হয়, তার জুতা, তার স্যুট, তার কোন বংশে? এমন কোনো সচিব নাই যার শ্বশুর ধনী না, ফ্ল্যাট কিনছে, শ্বশুর টাকা দিচ্ছে, XYZ। আপনি তদন্ত করেন, ইনক্লুডিং অল দ্য পলিটিক্যাল লিডার্স। আপনি কয়টা লোকের পাবেন? এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, পলিটিক্যাল লিডাররা ব্যবসা করে, কেউ তারা কি করে জানেন? ব্যবসাটা হলো নাম কস্তে। চাঁদাবাজির টাকা একটা ব্যবসা বাড়িতে নাম কস্তে, এটা দিয়ে আমার প্রচুর ইনকাম হয়।
আমরা দেখেছি আওয়ামী লীগের সময় এমন কোনো এমপি নাই যিনি কৃষি খামার করেন নাই, অর্থাৎ মৎস্য ইত্যাদি ইত্যাদি। তার থেকে হাজার হাজার কোটি টাকা আসতো। আর আমাদের দেখা যারা মাছের ঘের আসে তারা কি করে তারা আমরা দেখি। এমপি মাছের ঘের করলেও শত শত কোটি টাকা পায়। সচিব বিয়ে করছে, সব সৈয়দ বংশের হাজার কোটি টাকার মালিক তাদের শ্বশুররা। আসমান ফাইরে টাকা আসছে। আমি তো এই গ্রহের মানুষ, আরেক গ্রহের না। তো রাষ্ট্রীয়ভাবে যেটা বৈধ সেটা চলমান। আমি এর আগে একবার বলছিলাম এই রাষ্ট্রীয়ভাবে চাঁদাবাজি বৈধ। আপনি এই রাষ্ট্রীয় চাঁদাবাজি যদি বন্ধ না করতে পারেন, আপনার চাঁদাবাজি বন্ধ করবেন কেমনে? এবং সেই দল তত বড় যে দল যত বেশি চাঁদাবাজকে শেল্টার দিতে পারে। ভেরি সিম্পল। কাজে আপনি ইউ ক্যানট স্টপ ইট, পারবেন না বন্ধ করতে। এখন এটা বন্ধ করতে কি করতে হয়? মানুষের নৈতিক অবক্ষয় হয়েছে। আপনি দেখেন এত বড় একটা আন্দোলন হইল, প্রত্যেকটা দল ক্লেম করে যে আন্দোলনে আমরা ছিলাম। তো ছিলেন যখন, কোনো দল বলে আমাদের কয়েক শত লোক মারা গেছে এটার ঘটনায়, সেইটা নিয়ে কুস্তি লড়তেছে, এখনো ঐক্যমত্যে আসতে পারতেছেন না। কেউ বলে আমি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিব, সাংবিধানিকভাবে দিব না। তো এই যে বিষয়গুলো, সুতরাং চাঁদাবাজি বলেন, ইভেন এর আগে আমি আপনাদেরকে বলছিলাম চাঁদাবাজি আরও দেখবেন রাষ্ট্রীয়ভাবে মবটা পর্যন্ত বৈধ। রাষ্ট্রীয়ভাবে মব বৈধ। এই যে আপনি ক্রস ফায়ারে লোক মারছেন, কোন রাষ্ট্রের কোন আইন বলতেছে যে আপনি ক্রস ফায়ার দিতে পারবেন? বলেন, কোন রাষ্ট্রের কোন আইন বলে আপনি আয়নাঘরে রাখতে পারবেন? এটা রাষ্ট্রীয় মব। ব্যাংকের থেকে টাকা চাহিদা মাত্র নিয়ে গেছে, এটা হলো অর্থনৈতিক মব। আমি আজকে একজন ব্যবসায়ীর কথা বলছি, একজনের ব্যবসায়ীর সাথে আমি কথা বলছি, সে পরিষ্কার, আমি তাকে বললাম যে ভাই ব্যবসা বাণিজ্য কেমন? ফর গডস সেক সে বলতেছে না কোনো অসুবিধা নাই। ওই লোকগুলোর অসুবিধা হইতেছে যে 200 কোটি টাকার ব্যবসা করবে, ব্যাংকে গিয়ে বলবে 500 কোটি টাকা দাও, তাদের প্রবলেম হয়েছে। দে আর নট গেটিং মানি দ্যাট ওয়ে। তারপরে যদি বলেন অসুবিধা তো হইতেই পারে। আপনি এই জায়গা থেকে আসলে পরিত্রাণের কোনো উপায় আছে? হ্যাঁ, পরিত্রাণের উপায় হলো এই, আপনি যখন পলিটিক্সটাকে নিছেন প্রফেশন হিসাবে, রাজনীতি যদি আপনি প্রফেশন হিসাবে নেন তাহলে আপনার এটা ভালো হবে না। তো 1, 2, মেম্বার অফ পার্লামেন্টের মাথায় থাকতে হবে আমি শুধু আইন প্রণয়ন করব, এর বাইরে যাব না। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলতে পারবে না, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডাইকে বলবে যে বিলটা দিয়ে দেস না কেন। ওইটা করতে হলে জাস্ট গো টু উপজেলা চেয়ারম্যান। ইউ আর আনফিট টু বি এ মেম্বার অফ পার্লামেন্ট। মেম্বার অফ পার্লামেন্টের কাজ শুধু আইন প্রণয়ন করা, মেম্বার অফ পার্লামেন্টের কাজ হলো রাষ্ট্রীয় নীতি নির্ধারণ করা। বাংলাদেশের প্রত্যেকটা এমপি কন্ট্রাক্টরই করে, বাংলাদেশের প্রত্যেকটা এমপি ডেভেলপমেন্টের টাকার সাথে ইনভলভ। কেন? কারণটা কি? আপনি যদি এটা বন্ধ করতে পারেন যে এমপির কাজ শুধু আইন প্রণয়ন করা, তাহলে আপনি এমপির নমিনেশনের জন্য লোক খুঁজে পাবেন না।